السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লাসের ধারাবাহিক আজকের চতুর্থ পর্ব। আমরা আজকের যে বিষয়বস্তু সেটা শুরু করার পূর্বে আমরা গত ক্লাসে যেটা ছিল এক মাস পূর্বে, যদিও এক মাস পূর্বে আমরা অনেকে উপস্থিত ছিলাম, আমরা আপনাদের কাছ থেকে আমরা একটু মোরাজা বা একটু রিভিশনে যাচ্ছি আগের ক্লাসে যা পড়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু জন্মের পর তিনি প্রায় 3 জনের দুধ পান করেছিলেন, দুধ মাতা ছিলেন 3 জন। আমরা বলেছিলাম, নাম মনে আছে আমাদের? যে বলেন, একজন একটু বলেন। হালিমা মাশহুর। আরেকজন খুব পরিচিত সুয়াইবা, আবুল হাবেদ দাসী। আরেকজন ছিল, ওনার নামটা নিয়ে অনেক কথা আছে, তবে উম্মে হামজা অনেকে বলেছেন, উম্মে হামজা। সাধারণত কেন শহরের বাচ্চাদেরকে গ্রামের নারীদের কাছে দুধ পান করানোর জন্য সমর্পণ করা হতো? কালচার। হ্যাঁ, কালচারটা কেন ছিল? আরবি, শুদ্ধ আরবি। আরেকটা যে স্বাস্থ্যগত দিকটা আর ভাষাগত দিকটা। তারপরে হালিমা সাদিয়া ওনাকে নেওয়ার পর বেশ কিছু বরকতময় ঘটনা দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বক্ষ বিতরণের ঘটনা কয়বার ঘটেছিল আমরা তার জীবনে? কি বলেছিলাম? বিশুদ্ধ মত অনুযায়ী 2 বার। হাদিসে আমরা স্পষ্টভাবে 2 বার দেখতে পাই, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে। একবার হচ্ছে হালিমা সাদিয়ার কাছে যখন ছিলেন, আরেকবার মেয়েরাজের সময়। নবুয়তের সময় একবার এসেছে, যেমনটা ফাতুল বাড়ির মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কিন্তু আমরা বলেছিলাম যে মতটা যেহেতু বিশুদ্ধ নয়, সে কারণে আমরা, এবং ডক্টর আকরাম দয়াল ওমারি এই মতটাকে দুর্বল বলেছেন, সে কারণে আমরা 2 বারের উপরে যেহেতু নিশ্চিত, এটা নির্ভর করব। মা মারা গেলেন কত বছর বয়সে? 6। দাদা 8। এবার চাচার শুরু হলো দায়িত্ব। আবু তালেবের থাকবে এখন আলোচনায়। উনি একবারে নবুয়ত প্রাপ্তির পরে আমরা আজকে নবুয়তের আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ কে রেখেছিলেন? দাদা। মুহাম্মদ নামটি পবিত্র কোরআনে কয় জায়গায় এসেছে? 4 জায়গায় বলেছিলাম, 4 জায়গায় এসেছে। জি। আর আহমদ রেখেছিলেন তার মা। আহমদটা 1 জায়গায় এসেছে, সূরা সফের মধ্যে। আর মুহাম্মদ এসেছে সূরা আহজাব, আলী ইমরান, আহজাব, মুহাম্মদ এবং ফাতহ, এই 4টা সূরায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও নাম আছে মুহাম্মদ এবং আহমদ ছাড়া। কি বলেছিলাম? এরা কুনিয়া নাম অবশ্য। জি, হ্যাঁ, আরও বলেছিলাম মাহি, তারপরে আকিব, নবিউর রহমা, নবিউত তওবা, হাশের, মুকাফফি। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এগুলো নামের কথা। আর আমরা বলেছিলাম যে সমাজে প্রচলিত আছে তার 99টা নামের কথা, ইঙ্গিত দিয়েছিলাম মনে হয় আপনাদেরকে, যে এগুলো অনেকগুলো বানাওয়াট আছে। যেমন তহার কথা বলে, তহা, ইয়াসিন, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, কিন্তু এগুলো প্রমাণিত নয়। আবার কিছু গুণ, ওনার বৈশিষ্ট্যকে অনেকে নামে বলেছে এটা নাম, কিন্তু আসলে এটা নাম নয়, বরং ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এগুলো তার গুণ। যেমন একটা আয়াতে আল্লাহ তাআলা অনেকগুলো গুণের কথা বলেছেন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, 3টা আসলো। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। প্রায় 5টা এখানে বৈশিষ্ট্য পাচ্ছি এই আয়াতে। ইমাম নবী বলছেন যে অনেকে ভুল বুঝে এগুলোকে নাম বলে, কিন্তু আসলে এগুলো নাম নয়, এগুলো তার হচ্ছে গুণাবলী। চাচার সাথে সিরিয়ার উদ্দেশ্যে গেছিলেন কত বছর বয়সে? ব্যবসা 12 বছর বয়সে। সেখানে এক পাদ্রী বুহাইরা তাকে চিনে ফেলেছিলেন যে ইনি হচ্ছেন সৈয়দুল আলামিন। কিভাবে, কি আলামত দেখে? এটা একটা। হ্যাঁ, আর এটা একটা। আর গাছগুলো সেজদা করতেছে, যেটা নবী রাসূল ছাড়া করে না, উনি বলেছিলেন। আর আরেকটা, পূর্ববর্তী ওনার যে কিতাবগুলো বিভিন্ন ধর্মের, উনি তো ধর্মীয় বিষয়ে অভিজ্ঞ ছিলেন, সেটাতে বেশ কিছু কথা, আলামত, আরও কিছু আলামত ছিল যেগুলো রাসূল সাল্লাল্লাহু সাথে মিলে গেছিল। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে বুসরা থেকে ফেরত দিতে, যে আর আপনি নিয়ে যাবেন না সিরিয়ায়। কেন নিষেধ করেছিলেন সিরিয়া নিয়ে যেতে? হ্যাঁ, ইহুদিদের, বিশেষ করে ইহুদিদের তরফ থেকে ভয় আছে, এটা বলেছিলেন উনি। হারবুল ফিজারের যুদ্ধ, দুষ্টদের যুদ্ধ, যেটা এই বিষয়ে আলোচনা করেছিলাম। কুরাইশদের সাথে
কয়েস আইল্যান্ডের যুদ্ধ যেটা ছিল, সেটা তো আমরা বলেছিলাম যে এই যুদ্ধের নামকরণ কেন ফিজার হলো, মানে অপরাধীদের যুদ্ধ কেন বলা হলো? কারণ হলো যে দুই দিক থেকে লঙ্ঘন হয়েছিল। একটা হলো স্থান, হারাম এলাকার মধ্যে যুদ্ধ যেটা নিষিদ্ধ, আর একটা হলো সময়, হারাম মাসের যুদ্ধটা ছিল। এ কারণে এটাকে বলা হয় হারবুল ফিজার, দুই দিক থেকে, নিষিদ্ধ স্থানে, নিষিদ্ধ সময়ে। আল্লাহ রসুল সাল্লাম অংশগ্রহণ করেছিলেন ফিজারের যুদ্ধে। কি বলেছিলাম? রাহিকুল মাকতুমে বলা আছে, কি বলেছিলাম, যে এই যুদ্ধে রসুল সাল্লাম অংশগ্রহণ করেছিলেন, তিনি চাচাদের হাতে তীর তুলে দিতেন। আমরা এটাতে মন্তব্য করেছিলাম যে না, সঠিক কথা হলো আল্লাহ রসুল সাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেননি, কারণ তিনি ছিলেন মাসুম ছোট থেকেই, নবুয়তের আগে থেকেই। যেহেতু এটা মানে হারবুল ফিজার বলা হচ্ছে, তাহলে রসুল সাল্লামের জন্য এদিক থেকেও মানানসই নয় যে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন। এরপরে আমরা আলোচনা করেছিলাম হেলফুল ফুদুল নিয়ে, এটা আপনার কাছে পরিচিত। তারপরে খাদিজার সাথে বিয়ে হলো। বিয়ের প্রস্তাব কেন দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কি দেখে? সততা, আমানতদারিতা দেখে। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের কি বলেছিলাম পরিচয়, এটা কিন্তু মনে থাকতেই হবে। কয়জন সন্তান বলেছিলাম? ছেলে কয়জন, মেয়ে কয়জন? জি, ছেলে 3 জন, মেয়ে 4 জন। জি, একজন মেয়েদের নামগুলো বলেন। জি, আর ছেলেদের? ইব্রাহিম একজন, হ্যাঁ। আব্দুল্লাহ, কাসেম। জি, মাশাআল্লাহ। এবার একজন, যে কোনো একজন বলবেন তার জামাতাদের নাম, মেয়ে জামাইদের নাম। না, আপনি যারা যিনি বলতে পারবেন সবটি তিনি সাহস করেন, হাত ওঠান। আলী রাদিয়াল্লাহু আনহুর নাম তো সবাই কে সাহস করেন একজন? কন্যা তো 4 জন, কন্যাদের দিকে আগে খেয়াল করুন। ফাতিমা, জি। ওসমানের 2 জন। আবুল আস ইবনে রবি জাইনাবের স্বামী ছিলেন। তবে ওসমান রাদিয়াল্লাহু আনহু যে 2 জনকে বিয়ে করেছিলেন, উম্মে কুলসুম এবং রুকাইয়াকে, তাদের কিন্তু আগে বিয়ে করেছিলেন কে? আবুল আহাবের 2 ছেলে। আবুল আহাবের 2 ছেলে। তারা পরে বিদ্বেষবশত আবুল আহাব তাকে তালাক দিতে বাধ্য করে। কাবার পুনর্নির্মাণ কেন করার প্রয়োজন মনে করলো তারা? কাবার পুনর্নির্মাণ কেন আবার পুনরায় নির্মাণ করতে চাচ্ছিলেন? হ্যাঁ, অনেক পুরাতন হয়ে গেছিল, অনেক, এবং ওই বছর প্লাবন এসেছিল, আর কাবা অনেক নিচু ছিল, যে কারণে চুরি করা, ওখানে মূল্যবান অনেক কিছু ছিল, চুরি করে নিতে পারত। ওনারা একটা শর্ত আরোপ করেছিল নির্মাণ করার সময়, ওটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম। হালাল পয়সা লাগাতে হবে, সেটা নিয়ে অনেক কথা বলেছিলাম না? আমাদের সমাজের মসজিদের কমিটি নিয়ে অনেক কথা বলেছিলাম। এইটাকে কেন্দ্র করে কিন্তু কথা বলেছিলাম, এবং আপনাদের প্রশ্নগুলো দাস শেষে আমার মনে আছে যে ওই বিষয়ে বারবার করছিলেন প্রশ্ন। এরপরে গোত্রগুলো তো যে হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে যখন দ্বন্দ্ব হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দ্বন্দ্বের সমাধান করেছিলেন। কিন্তু পুনর্নির্মাণ করতে যে কাজ অসম্পূর্ণ থেকে যায় কেন? বাকিটুকু রেখে দিয়েছিলেন। যেহেতু হারাম পয়সা তো ছিল, কিন্তু লাগাননি ওনারা, হালাল পয়সা দিয়ে। যে মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উনি পূর্ণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি দেখলেন যে এটা জরুরি না, যেহেতু তখন অনেকে ইসলাম গ্রহণ করেছেন নতুন, হয়তো তাদের মধ্যে থেকে বিরোধিতা আসবে বা ফিতনার সম্ভাবনা আছে, যে কারণে তিনি আর করেননি। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাটা পূর্ণ করেছিলেন, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ এসে আবার ভেঙে দিয়েছিলেন। পরবর্তীতে আব্বাসীয় খলিফারা আছে, মানে আবার পুনর্নির্মাণ করতে চেয়েছেন, কিন্তু ইমাম মালিক বলে দিয়েছিলেন যে আপনারা কাবাকে আপনাদের রাজা বাদশাদের খেলতামাশায় পরিণত করবেন না, একজন এসে ভাঙবে, আরেকজন এসে গড়বে, এই খেলতামাশায় করবেন। ওই জন্য এখনও হাতিম বা হিজরে ইসমাইল, যেটা আপনারা যারা গেছেন দেখেছেন যে এখন ওই অবস্থাতেই আছে, যেটা কাবারই অংশ, জন্য ওটার বাইরে দিয়ে তো অফ করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, এর কিছু প্রমাণ আপনাদেরকে দিয়েছিলাম। তিনি নিয়ম অনুযায়ী কুরাইশদের মতো ছিলেন না, আরাফাতে অবস্থান করতেন। যদিও কুরাইশরা গর্ব করে তারা আরাফায় যেত না, যে আমরা হারাম এলাকার মধ্যে যাব না, হারামের বাইরে। তারপরে মূর্তি স্পর্শ করেননি কখনো মূর্তির জন্য উৎসর্গকৃত কোনো পশুর গোশত ভক্ষণ করেননি। তারপরে আল্লাহ তার সকল পাপ ক্ষমা করে দিয়েছেন। তারপরে কাবার পুনর্নির্মাণের সময় যে ঘটনাটা ঘটেছিল, যে তার পায়জামা খুলে, জি,
যে কাপড় খুলে, জি জি জি, এই সমস্ত বিষয়। আজকে আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের আলোচনা হবে কি বিষয়ে, নবুয়তের বিষয়। যে আমরা যেহেতু 35 বছরের পুনর্নির্মাণ, তারপরে যে আলোচনাটা সাধারণত সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন কত বছর? প্রায় 23 বছর। জি, এই 23 বছরের মধ্যে এই নবুয়তি জীবনকে ভাগ করা হয় দুই ভাগে। প্রথমত একটি হচ্ছে মাক্কি জীবন, আর একটি হচ্ছে মাদানী জীবন। যেমন পবিত্র কোরআনের সূরাগুলোকে ভাগ করা হয় না, মাক্কি সূরা, মাদানী সূরা। মাক্কি সূরা কোনগুলো? এটার এই সংজ্ঞা নিয়ে কিন্তু একটু ভুল ধারণা আছে অনেকের মধ্যে। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কি, আর হিজরতের পরে মানে এভাবে বলা যাবে না যে মক্কায় যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কি আর মদিনায় হলে মাদানী। তাহলে মক্কা আর মদিনার বাইরে যেগুলো নাজিল হয়েছে এগুলো অস্তিত্ব থাকবে না তখন। ওই জন্য উনি যেটা বলেছেন যে হিজরতের আগে যেগুলো সেগুলো হচ্ছে মাক্কি, হিজরতের পরে সেটা যদি মক্কাতেও হয় তবুও সেটা মাদানী। তেমনইভাবে তার নবুয়তের জীবনকে বলা হয় মাক্কি জীবন, মাদানী জীবন। মাক্কি জীবন ছিল কত বছর? 13 বছর। 13 বছর, প্রায় 13 বছর। এই মাক্কি জীবনের 13 বছরকে আবার ঐতিহাসিকগণ বা সিরাত বিশেষজ্ঞগণ 3 ভাগে ভাগ করেছেন। মাক্কি জীবনকে কয় ভাগে? 3 ভাগে। প্রথম 3 বছর যেটা নবুয়তের, সেটা হলো গোপন দাওয়াত ছিল। জি, এটার কারণ কি ছিল সেটাও আমরা ব্যাখ্যা করব। আর পরে নবুয়তের চতুর্থ বছর থেকে নবুয়তের 10ম বছর পর্যন্ত এটা ছিল প্রকাশ্যে দাওয়াত, মক্কার মধ্যে, মক্কার ভিতরে প্রকাশ্যে দাওয়াত। আর নবুয়তের 10ম বছর থেকে মদিনায় হিজরত পর্যন্ত এটা হলো তৃতীয় ধাপ। এটা ছিল মক্কা এবং মক্কার বাইরে ইসলামের দাওয়াত। তাহলে আমরা কি পেলাম? প্রথম 3 বছর গোপন দাওয়াত, এটা মাক্কি জীবনের কথা। নবুয়তের চতুর্থ বছর থেকে 10ম বছর পর্যন্ত মক্কার ভিতরে প্রকাশ্যে দাওয়াত, প্রকাশ্যে হয়ে গেল এবার। আর 10ম বছর থেকে হিজরত পর্যন্ত, মদিনা হিজরত পর্যন্ত এটা হলো মক্কা এবং মক্কার বাইরে ইসলামের দাওয়াত। মাদানী জীবনকেও আমরা যখন মাদানী জীবন নিয়ে আলোচনা করব তখন সেটাকেও আমরা 3 ভাগে ভাগ করব বা ভাগ করেছেন। একটা হলো যে প্রথম 6 বছর খুব যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে গেছে, তারপর সন্ধি হলো, সন্ধি থেকে মক্কা বিজয় পর্যন্ত এটা একটা ধাপ, আবার মক্কা বিজয় থেকে রাসূল ইসলামের মৃত্যু পর্যন্ত এটা একটা ধাপ, যে দলে দলে ইসলাম গ্রহণ করবে। তো যাই হোক, ওই সময় আলোচনা করব। আমরা এবার যাই মক্কায় রাসূল ইসলামের, তাহলে মক্কায় মাক্কি এবং মাদানী জীবন বুঝলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওহী নাজিলের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের পূর্বে তিনি, আমরা জানি যে গারে হেরাটা কোন কোন পাহাড়ে এটা আছে? জাবালে না, জাবালে হেরা বলা হয় না ওটাকে, ওটা কিন্তু গারে হেরা গুহা বলা হয়। ওই পাহাড়ের নাম কিন্তু আলাদা। পারবেন আপনারা? কেউ পারবেন? একজন? জাবালে নূর। কে বলে দিয়েছেন? জাবালে নূর বললাম না যে একজন পারবেন ইনশাল্লাহ। হেরাকে আমি যেটা বললাম সেটাকে হেরা পাহাড় বলা হয় না, ওটাকে গারে হেরা বলা হয়, হেরা গুহা। আচ্ছা, প্রশ্নগুলো আমার অনুরোধ থাকবে যে আপনাদের পক্ষ থেকে যেটা প্রশ্ন সেটা একটু শেষে দিয়ে করলে আমার ভালো হয়, তাহলে আমরা আলোচনাটা একটু মানে সিরিয়ালভাবে আগাতে পারবো। আপনাদের লিখে রাখবেন, প্রয়োজনে কাগজ দিয়ে দেন সবাইকে, প্রশ্নটা লিখে রাখবেন। আমি শেষে যদি পারি উত্তর দিব, যদি আমার উত্তর জানা থাকে আমি দেবো ইনশাল্লাহ। তবে লিখে রাখবেন প্রশ্নগুলো। আর আমি যেটা করবো সেটা কিন্তু উত্তর দিবেন, আবার বলবেন না যে শেষে দিয়ে দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হেরা গুহায় অবস্থান করছিলেন, ইবাদতে মগ্ন থাকতেন। তো উনি কেন হেরা গুহায় গেলেন? বাড়িতে তো ইবাদত করতে পারতেন, কিন্তু হেরা গুহায় কেন গেলেন? এটা 3টা মৌলিক কারণ উল্লেখ করেছেন উলামায়ে কেরাম। সেটা হচ্ছে, একটা হলো যে তার গোত্রের লোকদের শিরকপূর্ণ আকীদা এবং তাদের যে দুনিয়াবি বস্তুবাদীতে ধ্যান ধারণা, সেটা থেকে মুক্ত থেকে স্বস্তিতে একটু থাকবেন তাই। কারণ বুঝতেই পারছেন যে সমাজে শিরক পরিপূর্ণ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই শিরককে পছন্দ নিশ্চয় করেন না। আবার শুধু কি শিরকের মানে শিরক খোরাফাত, এটা তো একটা বিরক্তির কারণ। আপনারাও আমরা যারা এখন তাওহীদ গ্রহণ করেছি বুঝি, আমরা যদি এমন সমাজে এখন বেড়াতেও যাই যেখানে শিরকে পরিপূর্ণ আছে না, মুসলিম সমাজের মধ্যে শিরকে ভক্তি, বেদাতে ভক্তি, আপনাকে অস্বস্তি লাগে না? একটা বিরক্ত লাগবে না? এবং তার সাথে যদি থাকে অনেক কুসংস্কার, যতগুলো যেখানে আপনি দেখবেন যে শিরকের আড্ডা, সেখানে কুসংস্কারে ভর্তি, খোরাফাত, কুসংস্কারে ভর্তি।
অযৌক্তিক কথা বলবে যে এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, অনেক পাবে দেখতে। তো এটা রাসূলুল্লাহ যে সমাজে বসবাস করতেন ওই সমাজে তো শিরকে ছিল পরিপূর্ণ, খোরাফাত, আবার দুনিয়া নিয়ে ব্যস্ত এরা, সেটা আলোচনায় আসবে আরও। সুদ, অর্থনৈতিক বিষয়গুলো যদি দেখেন যে সুদ ভিত্তিক অর্থনীতি থেকে শুরু করে মানে তাদের কাছে মানে নারী বলেন, দুনিয়া বলেন, টাকা পয়সা বলেন, সব কিছু ছিল ওদের ভোগের মূল বস্তু। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কিছু এগুলো সহ্য করতে পারছেন, এদের থেকে মুক্ত হয়ে স্বস্তিতে থাকবেন বলে এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহর ইবাদত করবেন সেখানে। তৃতীয়, এই স্থানকে বাছাই করে নেওয়ার এক মূল কারণটা ছিল যে এটা ওই জায়গা থেকে কাবাকে দেখা যেত, ওই জায়গা থেকে কাবা গৃহ উনি দেখতে পেতেন হেরা, জাবাল হেরাতে। এখনও যদি আপনি ওঠেন আপনি দেখতে পাবেন সেটা। বিশেষ করে এখন ঘড়ি হওয়ার পর থেকে ঘড়িটা সব জায়গা থেকে দেখা যায়, 40 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এটা ছিল মূল বিষয়। আমরা সেখানে অবস্থানের বিষয়ে বলার আগে সুফিদের একটা ইয়া আছে যে তারা ধ্যান করে, যে ধ্যানের বিষয়ে, এবং 40 দিন ধ্যানের একটা ওদের মানে প্রচলন আছে। সেটা 40 দিনেরটা দলিল দেখা হচ্ছে মুসা আলাইহিস সালামের ওই যে আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে এটা, আর এই ধ্যানের দলিল দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে যে উনি হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। জি জি জি, হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। তো তাহলে আমাদের জন্য আমরাও ধ্যানে মগ্ন থাকতে পারবো, এটা একটা ইবাদত মনে করে বা সওয়াবের কাজ মনে করে থাকে। কিন্তু আসলে এটা তাদের দলিল হিসেবে গণ্য হবে না। এক নাম্বার কারণ কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের কোনো কাজ দ্বারা আমাদের দলিল দেওয়ার সুযোগ নেই কোনো ইবাদতের ক্ষেত্রে। নবুয়তের পূর্বের কোনো কাজ দিয়ে আপনি দলিল দিতে পারবেন না ইবাদতের ক্ষেত্রে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে। তিনি রাসূল হন কখন? হ্যাঁ, রাসূল হওয়ার পর থেকে সেটা আপনার সেটুকু আপনি আদর্শ হিসেবে। তাই বলে যে তার আগে তো উনি খারাপ কিছু করেননি, বাট আমাদের জন্য দলিল হবে যেটা, সেটা হলো নবুয়তের পর থেকে। আপনি খেয়াল করে দেখুন যে নবুয়ত প্রাপ্তির পর উনি কি গেছিলেন? নবুয়ত প্রাপ্তির পর হেরা গুহায় যে ধ্যানে মগ্ন হয়েছেন, যেটাকে আমরা ধ্যান বলছি, আসলে তো সুফিদের ধ্যান আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইটা তো এক ছিল না, কখনোই না। ওইটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, নির্জন ইবাদত। বাট তারপরেও যদি ওরা তর্কের খাতিরে ধরে নি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর কোথায় গেছেন? উনি তো 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করলেন। একবারের জন্য গেছেন? কোনো সাহাবে একরামকে পাঠিয়েছেন যে আমি যাবো না, আমার নিরাপত্তার অভাব, তোমরা যাও? অর্থাৎ মদিনায় গেলেন, মদিনা থেকে মক্কায় আসেননি উনি, কয়েকবার এসেছেন, উমরা করতে এসেছেন। মক্কা বিজয়ের সময় 19 দিন ছিলেন প্রায়, একবারও তো উঠলেন না ওখানে। তাহলে আমরা বলবো যে তোমাদের এই কথায় কোনো দলিল নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা কিন্তু হয়েছিল সত্য স্বপ্ন দিয়ে। এটা ওহির একটা প্রকার। ওহির প্রকারগুলো আপনাদেরকে বিস্তারিত বলবো যে কোন কোন প্রকারের ওহি ছিল। ওহি কি এক প্রকারেরই ছিল যে জিবরিল আলাইহিস সালাম আসতেছেন বা কিছু, এটা বলবো। কিন্তু ওনার শুরুটা ছিল সত্য স্বপ্ন দিয়ে, আর রুইয়া সাদিকা যেটাকে বলা হয়, এটা ছিল প্রথম। তো এটা প্রায় 6 মাস ছিল, 6 মাস ছিল। তো এই কারণেই একটা হাদিস রয়েছে যে রুইয়া সাদিকা জুজউম মিন 46 জুজআন মিনান নবুওয়া, সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। এটার ব্যাখ্যা করতে যে অনেকে বলেছেন যে নবুয়তের জীবন যেহেতু 23 বছর আর স্বপ্ন ছিল কত, 6 মাস, তাহলে 46 ভাগের এক ভাগ হচ্ছে না? হচ্ছে তো। এটা অনেকে ব্যাখ্যা করেছেন এটা এই হাদিসের। কিন্তু আরেকটা রিওয়ায়াত আছে যে রুইয়াল মুমিন জুজউম মিন 46 জুজআন মিনান নবুওয়া, এটাও সহিহ বুখারীর হাদিস কি মুসলিমের, যে মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। তাহলে এটার ব্যাখ্যা কী করবেন খেয়াল করুন, যে মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। এই জন্য এটার সঠিক যেটা ব্যাখ্যা হলো যে মানে মুমিনের স্বপ্ন যে সত্য হয় এটাই আসলে মূলত বোঝানো হয়েছে। কিন্তু তাই বলে যে আপনি নবুয়তের সাথে তুলনা করবেন, এটা কিন্তু উচিত হবে না। নবুয়তের সাথে এর কোনো না ধরে না, যে এটাকে আমি এই জন্য মানে দলিল একবারে দলিল আমি যেটাই দেখতেছি ওইটা অ্যাকুরেট। স্বপ্ন যদি সত্য হয় ভালো, বাট ওটার সাথে তুলনা করা যাবে না যে রাসূল নবুয়তের সাথে। আবার দ্বিতীয় হচ্ছে যে অনেকেই বলেছেন যে আমরা এই 5 সেন্টেন্স নিয়ে বেশি গবেষণা করব না। অনেক ওলামা ইকরাম এটার পক্ষে না, যে নির্ধারণ করে দেওয়া কত ভাগের কত ভাগ বা কেন এটা, সেটা বিশ্লেষণ করাটা এটা আমাদের ইয়ার মধ্যে নাই। এরপর আমরা সত্য স্বপ্ন ছিল তাহলে 6 মাস। এরপর জিবরিল আলাইহিস সালাম প্রথম ওহী তিনি নিয়ে আসলেন,
প্রথম ওহিটা কোন মাসে ছিল এবং কত তারিখে। তো এখানে রাহিকুল মখসুম প্রণেতা শফিউর রহমান মোবারকপুরি উনি একটা বিশ্লেষণ করেছেন। ওনার বিশ্লেষণটা যে উনি বলছেন যে এটা ছিল রমাদান মাসের 21 তারিখ, রমাদানের 21 তারিখ। আচ্ছা, কেন উনি বলেছেন রমাদানের 21 তারিখ? উনি বলছেন যে এটা আমি বলবো যে হ্যাঁ, এটা নিয়ে অবশ্য মতভেদ আছে যে রমাদানের কত তারিখ ছিল সেটা। উনি নিজেই বলেছেন যে কেউ বলেছে যে 7 তারিখ, কেউ বলেছেন যে 14 তারিখ, কেউ বলেছেন যে 8 তারিখ, বাট আমি 21কে প্রাধান্য দিব। কেন উনি বলছেন যে প্রাধান্য দিবেন? উনি বলছেন যে আমরা জানি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে উনি কোরআন নাজিল করেছেন কিসের রাত্রে? লাইলাতুল কদর রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের রাত্রি ছিল কোন মাসে? কোন মাসে হয়? রমাদানে স্বাভাবিকভাবে। আর লাইলাতুল কদর হয় 20-এর পরে। আচ্ছা, আরেকটা দলিল দ্বারা প্রমাণিত, যেটা হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস। সেখানে তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে যে সোমবারের দিন। খেয়াল করুন উনি কেন 21কে প্রাধান্য দিয়েছেন। উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী এসেছে সোমবারে, আর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এটা একটা ব্যাখ্যা যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন, এটার ব্যাখ্যা হলো যে কোরআন নাজিলের শুরুটা লাইলাতুল কদরে ছিল। আবার একটা ব্যাখ্যা হলো যে একসাথে নাজিল। যেটাই হোক, তো উনি ওই দৃষ্টিকোণ থেকে বলছেন যে যদি কাতাদা রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য অনুযায়ী সোমবার হয় আর লাইলাতুল কদর হয়, তাহলে 20-এর পরে হতে হবে। লাইলাতুল কদর তো 20-এর আগে না, আর 20-এর পরে সোমবার আছে একটাই। ওনার বক্তব্য যে একটা মানে বিজয় রাত্রি, বিশেষ করে সম্ভবত সোমবার 21 তারিখে। ওই জন্য উনি বলেছেন 21টাকে প্রাধান্য দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে 21টাকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আলাম। যেটাই হোক না কেন, এটা যেহেতু গায়েবী বিষয়, ওনারা গবেষণা করেছেন, আমরাও বলতেছি, বাট আমরা অবশ্যই আমাদেরকে সব ক্ষেত্রে বলতে হবে যে আল্লাহ তাআলাই অধিক অবগত। এরপরে আমরা একটু আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্যটাই পড়ি, যেহেতু উনি বর্ণনা করেছেন ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কীভাবে ওহী আসলো। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্ন দেখতেন সেটাই সকালে প্রকাশ পেত। এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে পড়েন। তিনি হেরা গুহায় ইবাদত বন্দেগীতে কাটাতে থাকেন। এ সময় একাধারে কয়েক রাত তিনি ঘরে ফিরতেন না, তাই তিনি পানাহার সামগ্রী নিয়ে যেতেন এবং শেষ হলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে আসতেন। যে কয়েকদিন গুহায় অবস্থান করতেন ঠিক সে কয়েকদিনের জন্য খাদ্য খাবার নিয়েই তিনি যেতেন। এমনই করে এক পর্যায়ে তার কাছে সত্যের আবির্ভাব ঘটে। ফেরেশতা জিবরিল আসেন, এসে বলেন ইকরা, পড়ো। তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পড়তে জানি না। ফেরেশতা তাকে জোরে বুকে জড়িয়ে চাপ দিয়েছিলেন, এরপর ছেড়ে দিয়ে বলেছিলেন পড়ো। তিনি বলেছেন আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার করেছেন, পড়ো বলেছেন। তারপর সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল হয়। এরপর তো তিনি ঘরে ফিরে চলে আসলেন। এসে আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন কি, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, চাদর দিয়ে আবৃত করো। তারপর তিনি বলেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমার উপর আমি ভয় পাচ্ছি, আমার নিজের উপর। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিলেন, দিয়ে বললেন ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি গরিব মানুষদেরকে সাহায্য করেন, মেহমানদারি করেন, সত্য প্রতিষ্ঠায় সহায়তা করেন। আল্লাহ আপনাকে কখনোই ওয়াল্লাহি মা ইউহজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওরাকা বিন নওফালের কাছে। তো তিনি খ্রিস্ট ধর্ম এবং হিব্রু ভাষা এবং লিখতে জানতেন। তো তিনি সব কিছু শোনার পর, তখন তার দৃষ্টি ছিল না, শোনার পর বললেন যে মানে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আসলে তুমি কি দেখেছো, কি ঘটনা ঘটেছিল। যখন বললেন তখন উনি বললেন যে আসলে এই তো সেই দূত নামুস ব্যবহার করেছেন যিনি মুসা আলাইহিস সালামের উপরও নাজিল হয়েছিলেন, তার মানে জিবরিল আলাইহিস সালামকে বোঝান। তারপর তিনি সাথে সাথে বললেন হায় আমি যদি বেঁচে থাকতাম, কারণ তোমার কম তোমাকে বের করে দিবে। মানে উনি বুঝতে পেরেছেন যে ওই নাজিল হয়েছে, উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এটাও বুঝতে পেরেছেন যে নবুয়তের দাওয়াতও দিতে হবে, আর দাওয়াত দিতে গেলেই নিজ সম্প্রদায়ের লোকেরা। তো উনি যখন এই কথা বলেছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ধরে ফেলেছেন। দেখুন, যখনই বলেছেন যে তোমার কম তোমাকে বের করে দেবে, তখন অবাক হয়ে বলছে সত্যি কি আমার কম আমাকে বের করে দেবে? এখান থেকে একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারি যে দেশপ্রেম বা জন্মভূমির প্রতি মানুষের
আকর্ষণটা আসলে যে কত, যারা প্রবাসে থাকেন তারা বেশি আরও উপলব্ধি করতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন দিনের স্বার্থে, তিনি চেয়েছিলেন, বারবার তাকাচ্ছিলেন না। হিজরতের সময় তো আমরা পড়বো এসব ঘটনা। তো তাহলে বোঝা যাচ্ছে যে উনি যখনই বলেছেন তখন সাথে সাথে বলছেন সত্যি কি বের করে দেবে? তখন বলে হ্যাঁ, তুমি যে ধরনের বাণী পেয়েছো, এই বাণী যেই পেয়েছে তার সাথে তার কওমের লোকেরা কি শত্রুতা করেছে। তো আমি যদি বেঁচে থাকতাম বা বেঁচে থাকি আমি তোমাকে সাহায্য করব। তারপরে তো কিছুদিন পরে উনি মারা গেলেন। তারপর আপনার ওহির আগমন কিছুদিন বন্ধ ছিল, প্রথমবার আসার পর কিছুদিন। কেউ কেউ বলছেন যে 2.5 বছর 3 বছর, এগুলো কথার কোনো ভিত্তি নেই। অল্প কিছুদিন, আমরা সংখ্যা নির্ধারণ করতে পারবো না, তবে অল্প কিছুদিন বন্ধ ছিল। ওহির আগমন বন্ধের সময় কি ঘটেছিল, আর রাহিকুল মাকতুম প্রণেতা শফিউর রহমান মোবারকপুরি উনি সহিহ বুখারী থেকে একটা বর্ণনা নিয়ে এসেছেন, যেটা আমরা একটু পড়ি আপনাদেরকে, আপনাদের কি মনে হবে, যেটা নিয়ে কিছুদিন আগেও 2-3 বছর আগে খুব বিতর্ক দেখেছেন আপনারা। উনি বলছেন সহিহ বুখারীর বর্ণনা দিয়ে, শফিউর রহমান মোবারকপুরি উনি বলছেন ওহির আগমন স্থগিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দুশ্চিন্তায় ছিলেন যে কয়েকবার উঁচু পাহাড়ে চূড়ায় উঠেছিলেন এবং সেখান থেকে লাফিয়ে নিচে পড়বেন। কিন্তু পাহাড়ে ওঠার পর জিবরিল প্রকাশিত হয়ে বলতেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর সত্য রাসূল। এ কথা শোনার পর তার অস্থিরতা কেটে যেত, তিনি প্রশান্ত মনে ঘরে ফিরে আসতেন। পুনরায় ওহির আগমন দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ থাকলে তিনি নিজেকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়ার জন্য বের হতেন। খেয়াল করেছেন, সেখানে জিবরিল আলাইহিস সালাম নিজেকে প্রকাশ করে একই কথার পুনরাবৃত্তি করতেন, হে মুহাম্মদ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তারপর আল্লাহর রাসূল থেমে যেতেন। এটা উনি উল্লেখ করেছেন। যে কারণে মানে আমি এটা বলার কারণ হলো, যেহেতু আর রাহিকুল মাকতুম আমরাও বলেছি আপনাদেরকে শুরুতেই যে এটা অবশ্যই একটা নির্ভরযোগ্য কিতাব, সিরাতের বাংলা ভাষায় যেগুলো অনুবাদ, এতে কোনো সন্দেহ নাই। বাট এই কারণেই তো স্বাভাবিকভাবে আমরা এই বইটা পড়বো, অনেকে জ্ঞান লাভ করবো, কিন্তু এই ধরনের কিছু ত্রুটি বিচ্যুতি থাকবেই। প্রশ্ন হলো যে এই বর্ণনা গ্রহণযোগ্য কিনা। প্রসিদ্ধ মত হলো যে সনদের দিক থেকেও না, মতনের দিক থেকেও না, দুইটাই মুনকার। সনদও মুনকার, মতনও মুনকার। মতন মানে মূল বক্তব্য যেটা, সেটাও গ্রহণযোগ্য না। কেন? কারণ হচ্ছে যে যদিও সহিহ বুখারীতে কিন্তু এই কথাটুকু, যেটুক লাস্টের কথা হাদিসের শেষ অংশে, এটুকু আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য নয়, বরং এটি ইমাম জুহরির বক্তব্য। আর আমরা জানি যে যখন তাবেঈ বক্তব্য দেন কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, তখন এটাকে কী বলে? মুরসাল। যে মুনকাতে যেটাকে বলা হয়, ইনকিতা থাকে যখন, সেটাকে বলা হয় মুরসাল। আর এটা বালাগাতের অন্তর্ভুক্ত। উনি বলেছেন ফিমা বালাগানা, আমাদের কাছে যেটা পৌঁছেছে। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য নয়, এটা হচ্ছে ইমাম জুহরির বক্তব্য, এর বক্তব্যটুকু। যে কারণে এটা দুর্বলতার অন্যতম কারণ। আর আমরা আপনাদেরকে গত ক্লাসেই বলেছি, আজকেও বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ছিলেন? নিষ্পাপ ছিলেন। যদি নিষ্পাপই হয়, তার ক্ষেত্রে এমন কি কথা গ্রহণযোগ্য যে তিনি আত্মহত্যা করতে চেয়েছেন? আত্মহত্যা করার আমরা হুকুম জানি না। আর হয়তো এখানে আরেকটা বলে দিই, হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, এই জন্য আমি বলছি যে সহিহ বুখারীতে কি দুর্বল হাদিস আছে, এটা অনেকে বলতে পারেন। সহিহ বুখারী যেগুলো হাদিস নিয়ে এসছেন, যেগুলো তার শর্তের উপর, মূল হাদিস যেগুলো, সেখানে কোনো দুর্বলতা নেই। কিন্তু মুআল্লাক যেগুলো কিছু নিয়ে এসছেন, তার যে ফিকহ, সহিহ বুখারীর যে তর্জমা, উপরে শিরোনাম যেগুলো, সেগুলো কিন্তু তার ফিকহ, তার ফতোয়া হাদিসের উপর ভিত্তি করে, ওইটাকে অনেক সময় তিনি শক্তিশালী করার জন্য বিভিন্ন তালিক নিয়ে এসেছেন, মুআল্লাক অর্থাৎ কোনো সনদ ছাড়াই। সেগুলোর মধ্যে দুর্বলতা আছে, কিন্তু ওই হাদিসগুলো তার শর্তের ভিতরে নয়। এই জন্য সহিহ বুখারীর মূল যেটা হাদিস যেগুলো নিয়ে এসেছেন, ওগুলো তো দুর্বলতা নেই, কিন্তু এই তালিকগুলোতে বা যেগুলো বালাগাত, এগুলো মনে দুর্বলতা পাওয়া যায়। তো তাহলে সনদের দিক থেকেও ত্রুটি আছে, মতনের দিক থেকে এটা, যে কারণ কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কর্মকাণ্ড করার ইচ্ছা উনি পোষণ করতে পারেন না। এখন ওই সময় কিছুদিন আগে এটা নিয়ে বেশ কিছু বিতর্ক আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো একজন আলেম, প্রসিদ্ধ একজন আলেম, এটাকে ডিফেন্স করতে যে উনি বলেছিলেন যে আত্মহত্যা হারাম হওয়ার পূর্বের এটা ঘটনা। তা আমি খুব অবাক হয়েছিলাম। উনি কি বলেছেন? যে আত্মহত্যা হারাম হওয়ার পূর্বের এটা ঘটনা। তাহলে ওনার কি মানে ধারণা যে আত্মহত্যা হারাম আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তির অনেক পরে হয়েছে? খেয়াল করে দেখুন, মানে আত্মহত্যার আয়াত হাদিস তো আমরা সবাই জানি, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের হত্যা করো না। কিন্তু এই আয়াত কি নাযিল হয়েছে আত্মহত্যা হারাম হওয়ার সপক্ষে? তার আগ পর্যন্ত কি হালাল ছিল? কিছু কিছু পাপ, আমি নর্মালি আপনি বলেন যে কিছু মৌলিক বিষয় আছে, সেটা সর্বযুগে এটা হারাম ছিল, সর্বযুগে হারাম ছিল। এটা নতুনভাবে
মানে এটা এমন না যে মানে আগেরটা মানসুখ হয়ে গেছে। চুরি করা আগে হালাল ছিল, পরে নাজিল হয়েছে চুরির আয়াত যে হারাম হয়েছে, এটাকে বলবে ব্যভিচার আগে হালাল ছিল, এগুলো পাপ কখন কোনো হালাল থাকতে পারে? পারে না। তো উনি যে কথাটা বললেন যে আত্মহত্যা হারাম হওয়ার পূর্বের ঘটনা, তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে আগে মনে হয় হালাল ছিল। অথচ আপনি খেয়াল করুন, আমি আপনাদেরকে মানে এটা আমি সমালোচনার জন্য বলছি না, আপনাদের বোঝার জন্য বলছি। যে একটা হাদিস আপনাদেরকে বলি, জানি না কোথায় যেন লিখলাম হাদিসটা, যে ও আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাম থেকে একটা হাদিসে কুদসি, সম্ভবত হাদিসে কুদসি আপনাদেরকে শোনায় সরাসরি আল্লাহ রসুল সাল্লামের বক্তব্য, তাহলে আরও বেশি স্পষ্ট হবে যে আত্মহত্যা কি মানে রাসূল সাল্লামের উপর হারাম করা, যা আগে হালাল ছিল কিনা। আল্লাহ রসুল সাল্লাম বলছেন, তিনি হাদিসে কুদসি না, হাদিস, তিনি বলছেন কানা ফিমান কানা ক্বাবলাকুম রাজুলুন বিহিজুর। আল্লাহ রসুল সাল্লাম সাহাবা ইকরামকে ঘটনা শোনাচ্ছেন যে তোমাদের পূর্বে একজন ব্যক্তি আঘাত পেয়েছিল, ঠিক আছে, আঘাত পেয়েছিল, ফাজাজিয়া, তো খুব আঘাত পাওয়ার কারণে মানে খুব তার মানে কাতর ছিল, ব্যথায় সহ্য করতে পারছিল না। ফা আখাযা সিক্কিনান ফাহাজ্জা বিহা ইয়াদাহু, তারপর সে একটা ছুরি নিল এবং হাতটা কেটে ফেললো, ব্যথা সহ্য করতে না পেরে হাতটা কেটেই ফেলেছে। ফামা রকা আদ্দাম হাত্তা মাতা, এরপর রক্ত বের হয়ে গেল, তো রক্ত আর বন্ধ হয়নি, মারা গেছে। তখন আল্লাহ তাআলা বলেছেন, তখন উনি বলছেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তখন বললেন বাদারানি আবদি বিনফসি, আমার বান্দা নিজের প্রাণ নেওয়ার ব্যাপারে আমার থেকে অগ্রগামী হয়ে গেল, আমার থেকে সে অগ্রগামী হয়ে গেল, নিজের প্রাণটা সে নিয়ে নিল। মানে আমার যে নির্ধারিত তাকদীর সেটার ক্ষেত্রে সে অগ্রগামী হলো, নিজে নিজে প্রাণ নিয়ে নিল। তারপর বলছেন আল্লাহ হাররামতু আলাইহিল জান্নাহ, আমি তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। এখানে মানে মূল বিষয় যেটা খেয়াল করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা শোনাচ্ছেন এখানে? পূর্বের যুগের কথা, পূর্বের যুগের কথা। তাহলে পূর্বে এখানে মানে আত্মহত্যা, তবে আপনারা আবার এই প্রশ্ন আবার করেন না যে আত্মহত্যা করলে জান্নাত কি হারাম হয়ে যাবে, মানে এই প্রশ্ন করার দরকার নেই, ওইটা ভিন্ন বিষয়, এটা ফিকহি মাসআলা, কথা বেড়ে যাবে তখন। আমি শুধু এটুকুই বোঝানোর জন্য বলছি যে পূর্বেও আত্মহত্যা হারাম ছিল। এসব পাপ কোনো যুগেই, চুরি বলেন, রাজধানী বলেন, ব্যভিচার বলেন, এসব কোনো যুগে হালাল হবে না, এটা আগে থেকে ছিল। তো তাহলে এখন আমাদের কাছে আশা করি বক্তব্যটা স্পষ্ট হয়েছে। এরপরে ওহী নাজিল, আসলে কেন ওহী স্থগিত থাকলো কয়েকদিন, এটার হেকমতটা কি? এটা হেকমত উল্লেখ করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যে যেহেতু তিনি একটু ভয় পেয়েছিলেন ওই সময়, প্রথমবার যখন ওহী নাজিল হয়, তো যাতে ভয়টা কেটে যায়, এটা একটা হেকমত। আর দ্বিতীয় হচ্ছে যে মানে পুনরায় যাতে ওহী প্রাপ্তির একটা আগ্রহ সৃষ্টি হয়, এবং বাস্তবেও হয়েছিল, আগ্রহ তার মধ্যে সৃষ্টি হয়েছিল। জি, এরপরে জিবরিল আলাইহিস সালাম যথারীতি পুনরায় সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী যে তিনি আবার ওহী নাজিল করেন। তিনি বলছেন যে আমি পথ চলছিলাম, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শোনা গেল, আকাশের দিকে তাকিয়ে দেখি যে একজন ফেরেশতা, সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন। তারপর তো পবিত্র কোরআন আয়াত নাজিল হলো। কোন সূরা নাজিল হয়েছিল এবার? সূরা আল মুদ্দাসসির আয়াত নাজিল হয়েছিল। আমরা সূরা আল মুদ্দাসসিরের এখানে কিছু বিষয় আমরা একটু আলোচনা করি, তারপর আমরা ওহীর প্রকার নিয়ে আলোচনা করব। সূরা আল মুদ্দাসসিরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, মানে যে কয়েকটা আয়াত তখন নাজিল হয়েছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। হে চাদর আবৃত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাকছেন, যেহেতু উনি ভয় পেয়ে চাদর আবৃত করতে বলছেন, হে চাদর আবৃত, কুম ফাআনজির, আপনি উঠুন এবং সতর্ক করুন। খেয়াল করুন, উঠতে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উঠুন এবং সতর্ক করুন। এই যে উঠলেন, আর কি থেমেছেন? একবারে 23 বছর নির্দেশ দিলেন, মানে শুরু আপনার এখন থেকে। ওই তো নাজিল হয়েছে আগে, বাট এখন থেকে আপনার শোনেন, উঠুন, এই উঠেছেন, শুরু হয়েছে 23 বছর, পুরো 23 বছর। সতর্ক করুন, আল্লাহ মানে তারা যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে আপনি সতর্ক করুন, তাদের কি পরিণত হতে পারে, কি আযাব আল্লাহ তারা দিতে পারেন, সে বিষয়ে আপনি সতর্ক করুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের তার যে বড়ত্ব, মাহাত্ম্য, সেটা আপনি ঘোষণা করুন, প্রকাশ করুন। তার মানে এখানে তাওহীদের দাওয়াত দিতে বলা হচ্ছে, তাওহীদের দাওয়াত। কারণ প্রথম দিকে
দাওয়াতটা ছিল একনিষ্ঠভাবে কিসের? তাওহীদের। আল্লাহ তাআলার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার ক্ষমতা, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দাওয়াত দিতে বলছেন। তারপরে আয়াত হচ্ছে ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক আপনি পবিত্র করুন। ওয়ার রুজা ফাহজুর, এবং এখানে অপবিত্রতাকে পরিহার করতে বলা হচ্ছে। ওইটা ছিল আগের আয়াতে ছিল কাপড় পবিত্রতা, বাহ্যিক যেটা পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা, আর এটা হচ্ছে অন্তরের পবিত্রতা। কারণ অন্তরে যার শিরক থাকে সে অন্তর কি পবিত্র? মুশরিকদেরকে কি বলা হয়েছে কোরআনে? নাপাক। কারণ কি নাপাক? তারা কি গোসল ফরজ ওই সময়? তাই না, মানে তার অন্তরের সমস্যা, অন্তর তাদের পবিত্র নয়। যতক্ষণ অন্তরে আমার শিরকি আকীদা আমি লালন করবো, এই অন্তরই হচ্ছে অপবিত্র। তার মানে শুধু এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আপনার বাহ্যিক অবস্থা আপনি পবিত্র করলেই আপনি পবিত্র হলেন না, সাথে সাথে আপনার অন্তরকে আপনাকে পবিত্র করতে হবে। এই জন্য তাহলে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতগুলো আল্লাহ তাআলা কি প্রথমে শুরু করেছেন কি দিয়ে? তাওহীদের দাওয়াত, শিরক থেকে দূরে থাকা। এরপরে ওয়ালা তামনুন তাস্তাকসির, বেশি পাওয়ার আশায়, বেশি পাওয়ার প্রত্যাশায় আপনি দান করবেন না। এখানে বেশ কিছু মানে ব্যাখ্যা এসেছে। যেমন কেউ বলছেন যে কারো প্রতি দয়া অনুগ্রহ করার পর অধিক বিনিময় প্রত্যাশা না করার শেষ মঞ্জিল হচ্ছে নিজের কাজকর্মকে শ্রেষ্ঠ মনে করবেন না। অর্থাৎ আপনি কাজ চালিয়ে যাবেন, মানে আপনি সফলতা পেলেন কাজ করতে করতে, মনে করবেন না যে আপনার হয়ে গেছে, না, আপনাকে চালিয়ে যেতে হবে নিজের কর্মকে। মানে কিছু হয়তো ধরুন হয়তো আপনার কিছু বক্তব্য দিলেন, আলোচনা করলেন, বক্তব্যটা খুব চললো, খুব প্রসিদ্ধি লাভ করলেন, আপনি নাম্বার 1 প্রথম দিকে হয়ে গেলেন, তো মনে করবেন না যে আপনি শেষ হয়ে গেছে আপনার দায়িত্ব। বরং আপনি যতদিন জীবিত থাকবেন আপনাকে আপনার দায়িত্ব পালন করে যেতে হবে। কখনোই নিজেরটাকে বড় মনে করা যাবে না। মানে আমাদের মধ্যে অনেক সময় মানে এই রোগটা কিন্তু এখন বর্তমানে প্রচুর কাজ করতেছে। আমরা মানে হ্যাঁ, অবশ্যই আপনার আত্মতৃপ্তি আপনার মধ্যে থাকবে, বাট প্রত্যেকেই কেন যেন আমরা নিজেরটাকেই বাস্তবে অন্তর থেকে শ্রেষ্ঠ মনে করতেছি। কিন্তু আমাদের মধ্যে তো আসলে আত্মসমালোচনা বা ভীতি একটা থাকা দরকার, যে না আমার কাজে মনে হয় দুর্বলতা আছে, না আমার কাজে মনে হয় আরেকটু সংশোধন হওয়া দরকার। এটা না হয় আমরা প্রত্যেকে নিজেরটাকে আমি বেশি মানে এটা থেকে বিশ্বাস করছি যে আমারটাই সঠিক, আমারটার দিকে আসতে হবে। মানে সমস্যাটা অন্যদের মধ্যে, আমার মধ্যে কোনো প্রবলেম নেই। তো আসলে এই বিষয়গুলো যদি আমরা নিজেদেরটাকে যতদিন আমরা শ্রেষ্ঠ মনে করবো, বা নিজেকে আমি শ্রেষ্ঠ মনে করবো যতদিন আমার কাছ থেকে, বা আমি যেটা করতেছি এটাই বা অন্তর থেকে, তাহলে আমার মধ্যে অহংকার আসবে, আমি অন্যর থেকে আমি ভালোটা নিতে পারবো না। অহংকার কিন্তু শিক্ষার কিন্তু বড় অন্তরায়। একজন মানুষের মধ্যে যখন অহংকার আসে তো কিছু আর শিখতে পারে না। তো যখন নিজের মধ্যে এটা চলে আসবে যে আমি একটা জায়গায় পৌঁছে গেছি, তখন আর শেখার চেষ্টা করবে না, শিখতেও চাইবে না। যখন দেখবে যে আমি মানে আমার ইলমে মানুষ প্রশংসা করছে প্রচুর এবং খুব খুশি এবং আমি ভালো কিছু করতে পারছি, এই জিনিসটা যদি চলে আসে মনের মধ্যে, তখন আর শিখতে পারবে না। কিন্তু শেখার কি কিছু শেষ আছে? সারা জীবন শিখলে তো আপনার কিছুই শেখা হবে না নিজের মধ্যে। ওই জন্য আমি বলি সবসময়, আমরা যারা জ্ঞান অর্জন করছি, জ্ঞান অর্জনের প্রথম দিকে কিন্তু আপনার মনে হবে প্রথম দিকে যে আমি অনেক কিছু শিখে ফেলেছি। তখন বড় বড় আলেম ওলামা কি, ওদের কিছুই মনে হবে না। আমি সম্প্রতি একজনকে দেখলাম যে সে মন্তব্য করেছে যে বাংলাদেশে নাকি সালাফি মানহাজের আলেম নেই একজন, মানে তার মত বলতেছি যে তার মতে একজনই আছে, নাম বলার দরকার নেই, তার মতে একজনই আছে, তাও সমস্যা তার মধ্যে। মানে ওইটাও মানে সত্য সাপেক্ষে বলেছে, ওইটাও সত্য সাপেক্ষে যে হ্যাঁ একজনই আছে, কিন্তু তারও সমস্যা, তার আশপাশে যারা আছে তারা তার জন্য হুমকি, এই ওই বিভিন্ন কথা সহ। তাহলে আমরা যদি এইভাবে মানে মানে আমাদের মানসিকতা যদি এরকম হয় যে আমি কাউকে খুঁজে পাচ্ছি না যে আমার থেকে বেশি জানে, তাহলে বুঝতে হবে যে আমি এখানে ধ্বংস হয়ে গেছি, আর অগ্রগামী হওয়ার আর কোনো সুযোগ নেই। এটা যদি মনে হয়, একটা জিনিস মনে রাখতে হবে, ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম। এটা কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে নয়, আল্লাহ তাআলা তো সবার থেকে শ্রেষ্ঠ, জ্ঞানের দিক থেকে সর্বজ্ঞানী।
বাট মানুষের মধ্যে আপনাকে মনে রাখতে হবে জ্ঞানের থেকে জ্ঞান। মুসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, উত্তর দিলেন যে উনি, ওনার মনে হয়েছিল যে তিনি যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান লাভ করছেন, তার থেকে আর বড় জ্ঞানী কে হবে। উনি তো অহংকার বশত বলেননি, কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন যে না, আছে, খাদির আলাইহিস সালামের কাছে পাঠালেন। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে আমাদের মধ্যে এই মানসিকতা যখন হবে যে না, আমার বহু কিছু শেখার বাকি আছে, প্রথম স্তরে মনে হবে যে আমি অনেক কিছু জানি। এটা কিন্তু এটা প্রবৃত্তি মানুষের। এই জন্য ইমাম শাফিঈ সম্ভবত এটা বক্তব্য, যে প্রথম স্তরে কিছু শিখেই মনে হবে যে আমি বহু কিছু শিখেছি। পরে যদি কন্টিনিউ করতে পারে তাহলে এক সময় যে বলবে যে না, বহু কিছু আমার বাকি আছে শিখতে এখনো। আর তারপরে যদি আরও একটু শিখে তখন বলবে যে আমি কিছুই শিখিনি। আমি সব সময় আমি নিজেকেও বলি, আমার ভাইদেরকেও আমি বলতাম যে মদিনাতে পড়লেই কখনো যেন মনে হয় না হয় যে আমি শ্রেষ্ঠ আলেম হয়ে এখান থেকে যাচ্ছি দেশের, এটা যেন মনে না হয়। কারণ যদি মনে হয় কখনো এরকম, তাহলে একবার নিজেকে যাচাই করবেন যে কোরআনের ব্যাপারে তোমার জ্ঞান কতটুকু আছে, তোমার এলম কতটুকু যাচাই করতে হবে কোরআনের ব্যাপারে। বলো আগে বলো যে কোরআন মুখস্থ আছে কতটুকু, এটা আগে দেখো। তারপরে কোরআন যেটুকু মুখস্থ আছে তার মধ্যে কয়টার অনুবাদ, কয়টা আয়াতের অনুবাদ তুমি পারবা। না, আমি তো নিজেকে পরীক্ষা করার জন্য বলছি কয়টা আয়াতের অনুবাদ পারবা। আর অনুবাদ জানাটাই যথেষ্ট না ইলমের ক্ষেত্রে, কয়টা আয়াতের তাফসীর তোমার জানা আছে। এবার কোরআন শেষ করে এবার হাদিসের দিকে যাবা, কয়টা হাদিস মুখস্থ আছে, কয়টা হাদিসের অর্থ তুমি পার করে দিতে পারবা ঠিকভাবে। এবং হাদিসের ব্যাখ্যা, শুধু অর্থ করলে হবে না, মানে আলেম হতে গেলে ব্যাখ্যা লাগবে না, আপনি তো নিজের মতো করে ব্যাখ্যা হবে না, ব্যাখ্যাও জানতে হবে সালাফরা কীভাবে ব্যাখ্যা করেছেন। তো ব্যাখ্যা কয়টা জানা আছে, এরপরে তো আরও জ্ঞান আছে, ফিকহের জ্ঞান আছে, উসুলের জ্ঞান আছে, সব কিছু। এগুলো যদি চিন্তা একবার হয় তখন বুঝতে পারবো যে না, আমার দৌড় কতটুকু। তো হ্যাঁ, তার মানে বুঝতে হবে যে আমার প্রচেষ্টা আমাকে করে যেতে হবে, থামান না। দাওয়াতি কাজ থাকবে, মানুষকে আমি শেখাবো, বাট কখনোই মনে হবে যে না, যে আমি একটা উঁচু মানে একটা শেষ স্তরে চলে গেছি। ওলি রব্বিকা ফাসবির, আপনার রবের জন্য আপনি ধৈর্য ধারণ করুন। এখানে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি দাওয়াতি ময়দানে নামছেন, আমি আপনাকে উঠতে বললাম, আপনি শুরু করবেন, বাধা কিন্তু প্রচুর আসবে। সেই বাধা অতিক্রম করে আমার দাওয়াতি কাজ করতে হবে। এবং এটা আমরা দেখতে পাই প্রত্যেক নবীর ক্ষেত্রে, আমাদের নবীর ক্ষেত্রে। আরও জানবো আমরা সামনে যে কত বাধার, কিভাবে বিভিন্ন প্রকার বাধার মানে সম্মুখীন হয়েছেন তারা, এবং এই বাধা চলতেই থাকবে। মুদ্রা কথা হচ্ছে দাওয়াতি কাজটা প্রচুর ধৈর্যের বিষয়। আসলে একটা জিনিস মনে রাখবেন যে জ্ঞান অর্জনটাও প্রচুর ধৈর্যের কাজ। জ্ঞানের ক্ষেত্রে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু, কারণ সব সময় কি ভালো লাগবে, সব জায়গায় কি ভালো লাগবে জ্ঞান অর্জন করতে। এখানে হয়তো এসি আছে, এমনি উদাহরণস্বরূপ বলতেছি, এখানে হয়তো এসি আছে, ওই জন্য ভালো লাগতেছে, কিন্তু আপনাকে জ্ঞানের জন্য প্রয়োজনে গরমের মধ্যেও বসে থাকতে হতে পারে। এখন যদি আপনি ওই জায়গায় ধৈর্য ধারণ করতে না পারেন যে ডিএস ইসলামিক সেন্টারের মতো কেন এরা এসি লাগায় না, তাহলে তো আমি তখন বঞ্চিত হলাম, ঠিক না? তখন বঞ্চিত হবো আমি। কারণ প্রচুর ধৈর্যের প্রয়োজন জ্ঞান অর্জন করতে গেলে। এটা আমাদের সালাফদের মানে কিছু কাহিনী যদি আমরা দেখি তাহলে অবাক হব, মানে কতটুক যে ধৈর্যশীল ছিলেন, কত সময় ব্যয় করেছেন। মানে শিক্ষার জন্য গেছেন, একজন শিক্ষকের উপর আরেকজন শিক্ষক আসে, সালাতের সময় হয়ে যায়, এ করতে যে বাইরে মানে 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 রসালো খাবার, মানে রসালো বলতে পানি যুক্ত, মানে শুকনা খাবার খেয়ে কাটিয়েছেন আর পড়াশোনা করেছেন শুধু, মানে একটু রান্না করবে বা কিছু করবে না। একদিন এক শায়েখ আসেননি, তখন ওনারা বলছেন তারা একটু ঘুরে আসি বাইরে থেকে। তো যে মাছ কিনেছেন, মাছ কেনার পর মাছটা নিয়ে গেছেন ঘরে, রুমে রান্না করার জন্য। রুমে যাওয়ার পরে দেখে যে আরেকজন শায়েখ আসার সময় হয়ে গেছে, ওই মাছ রেখে গেছেন, এর মধ্যে 7 দিন ঘরে ফিরে আসতে পারেনি আর। তো ওই মাছের কী অবস্থা হবে বলেন? একদিন ফ্রিজে না ঢোকালে তো গন্ধে থাকা যায় না। মাছ জিনিসটা খুব আমরা ওই বাইরে দেখতাম সৌদি আরবে যে ওই বিদেশিরা মাছটাকে খুব অপছন্দ করতো, মানে মাছ রান্না করলে বা কাঁচা মাছের গন্ধ পেলে অন্য দেশি যারা আমাদের রুমে থাকতো হয়তো ওইটা ওরা সহ্য করতে পারতো না। অন্য রান্নার গন্ধ, মাংস বলেন বা অন্য কিছু সহ্য করতে, কাঁচা মাছের গন্ধ যদি পেত ওইটা সহ্য করতে পারতো না। তো মানে এটা একটা বিশ্রী গন্ধ বের হয়। তো যেটা বলছিলাম যে তাহলে ধৈর্য আর দাওয়াতি কাজে ধৈর্য তো আসলে আপনার ধৈর্য ধারণ করতে হয় যে ভালো কাজের ক্ষেত্রে ধৈর্য, মন্দ থেকে নিজেকে হেফাজতের ধৈর্য, বিপদ আপদের সময় ধৈর্য। এখানে
শুধু বিপদ আপদের ধৈর্যটা না, বরং আপনি বাস্তবেই কোনো বিপদ আপদ ছাড়াই, বাধা ছাড়াই দাওয়াতি কাজ করতে হলেও সেখানে আপনার প্রচুর ধৈর্য রাখবে, কারণ কষ্ট আছে আপনার। মানুষকে আপনি শেখাতে যাবেন, মানুষকে আপনি সঠিক পথে ডাকতে চাইবেন, এটা একটা ধৈর্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাধা বিপত্তি, এটা আসবে। সঠিক পথে দাওয়াত যখন আপনি দিবেন, সংস্কারমূলক বক্তব্য যখন আপনি দিবেন মানুষকে, তখন আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবেই। তবে আবার এটা যেন না হয়, মানে প্রত্যেকটা ক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক চিন্তা করতে হবে। যে আমাদের কোনো ভাইয়ের ইলম আছে, কিন্তু দাওয়াতের পদ্ধতিগত ভুলের কারণে মানুষ বিরোধিতাটা বেশি করে, বুঝতে পেরেছেন? মানে ওনার আসলে যে কথাটা বলছেন ঠিকই আছে, বাট দাওয়াতের কিন্তু কিছু আছে, সব জায়গায় কিন্তু সব ধরনের কথাবার্তা কিন্তু চলবে না। এখন যদি উনি মনে করেন উনার ভুলের কারণে যদি ওনাকে গালি দেওয়া হয় বা বাধার সম্মুখীন হন, দিয়ে বলেন যে আমি হক কথা বলেছি তাই বাধার সম্মুখীন হয়েছি, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, তখন সংশোধন হতে পারবেন না। কারণ আমাদের আসলে আমরা তো এমনি নর্মালে বললাম তো যে ভালো কথা বললে আপনি বাধার সম্মুখীন হবেন, বাট আমাদের দাওয়াতি পদ্ধতির ক্ষেত্রে সমস্যার কারণে আমরা বাধার সম্মুখীন হই। কারণ আমরা দাওয়াতি প্রেক্ষাপট অনেক সময় বুঝি না, সময় অনেক সময় বুঝি না, অনেক সময় স্থান বুঝি না, কোনটা দিয়ে আমাকে শুরু করতে হবে, কী পদ্ধতি সেখানে অবলম্বন করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে সব জায়গায় কি আমরা একই পদ্ধতি অবলম্বন করতে পারি? পড়াতে যে ক্লাস 6-এ যে পদ্ধতি অবলম্বন করবেন ক্লাস 1-এ কি এটা হবে? সম্ভব হবে না। সেখানে ভিন্ন রকমের পদ্ধতি, কত কষ্ট করতে হয় বাচ্চারাকে, যারা তারা পড়ে তারা বোঝা যায়। কেজি এবং 1-এর বাচ্চাদেরকে তাদেরকে নিয়ন্ত্রণ করা, মানে যারা তাদেরকে নিয়ন্ত্রণ করে ক্লাসে বসিয়ে জ্ঞান দিতে হবে তারাই সার্থক। নিয়ন্ত্রণটা তো সব থেকে বড় বিষয়। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে দাওয়াতি কাজ করতে গেলে মানে সেখানে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের পরিচয় হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আমরা আপনাদেরকে ওহীর প্রকার কিছু আমরা বলবো, যেটা প্রায় সিরাতের যারা লিখেছেন তারা উল্লেখ করেছেন যে যেহেতু ওহী নাজিল হয়েছে আল্লাহ রাসূলের উপর, এটা প্রশ্ন আসতেই পারে। প্রথম প্রকারটা হচ্ছে সত্য স্বপ্ন, যেটা দেখলাম আমরা সহিহ বুখারীর বর্ণনায়। দ্বিতীয় হচ্ছে যে ফেরেশতা তার সাথে সরাসরি দেখা না করে অদৃশ্য থেকে তার হৃদয়ে প্রক্ষেপণ করবে কোনো কিছু। সিলসিলা সহিহার একটি বর্ণনা যে আল্লাহ রাসূল বলছেন, রুহুল কুদুস আমার মনে এই কথা বসিয়ে দিলেন যে কোনো মানুষ তার জন্য নির্ধারিত রিজিক পুরোপুরি হওয়ার আগে মৃত্যুবরণ করে না। কাজে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর ভালো পন্থায় রিজিক তালাশ করো। রিজিক পেতে বিলম্ব যেন তোমাদের আল্লাহর নাফরমানের মাধ্যমে রিজিক তালাশে উদ্বুদ্ধ না করে। কেননা আল্লাহর কাছে যা কিছু রয়েছে সেটা তার আনুগত্য ছাড়া পাওয়া যায় না। এটা যেমন এখানে তিনি কি বলছেন যে রুহুল কুদুস মানে ফেরেশতা জিবরিল আমার মনে এই কথা বসিয়ে দিলেন, মানে তিনি কিন্তু আসেননি সরাসরি, মানে হৃদয়ে প্রক্ষেপণ যেটা। 3 নাম্বার হচ্ছে যে মানুষের রূপ ধরে জিবরিল আলাইহিস সালাম আসবেন, মানুষের রূপ ধরে ফেরেশতা আসবেন। এখন এই মুহূর্তে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে, এই জাতীয় কোনো উদাহরণ মনে পড়ছে, কোনো ঘটনা? জি জি বলেন। যেমন নামাজের বাস্তবতা দেখাবার জন্য যখন জিবরাইল আলাইহিস সালাম আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবীরা ছিল তারা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি কি? তখন বলেছে ওটা সালাতের পদ্ধতি নয়, তবে আপনি ঠিকই বলেছেন, ধরেছেন, কিন্তু জি হাদিসের জিবরিল। জি হ্যাঁ, এই যে এটা প্রশ্ন করেছিলেন, ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছেন এসে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, তারপর কিয়ামতের আলামত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে বলেছেন, কিয়ামতের আলামত সম্পর্কে। তারপর মানে এবং সাহাবায়ে ইকরাম এমন রূপ ধরে এসে পরিচিত না, অনেক সময় পরিচিত কারো রূপ ধরে, দাহি আল কালবি জি যেমন, কিন্তু ওইটা এসেছিলেন অপরিচিত এবং খুব ধবধবে পোশাক, সাদা, শাদীদু বায়াদি সিয়াব শাদীদু সাওয়াদি শার, চুল ছিল কুচকুচে কালো, পোশাক ছিল ধবধবে সাদা। এটা ওনাদের মনে বেশ কিছু মানে যেটা আশ্চর্য হওয়ার মানে সেটা জন্ম দিয়েছিল, কারণ ওই সময় সফরটা কিন্তু সাধারণ এখন ছিল না, আমরা যতটা আরামে করতে পারি অনেক সময়। যেমন আমি যদি এখন ঢাকা এয়ারপোর্টে বিমানে উঠে সিলেটে যাই, আমি ঢাকা থেকে গেলাম, এটা বোঝার কোনো উপায় থাকবে? বাসে গেলে কিন্তু একটু বুঝতে পারবে, দেখে চেহারা দেখে যে বাসে গেলাম। কিন্তু বিমানে গেলে কিছু বোঝার উপায় নাই। কিন্তু ওই সময় তো ওনারা আশ্চর্য হয়েছেন যে আমাদের পরিচিত না, লা ইয়ারিফু মিন্না আহাদ, তাকে কেউ চিনে না আমাদের মধ্য থেকে। তা আমাদের মধ্যে থেকে চিনার অর্থ হলো কি? দূর থেকে এসেছেন, কিন্তু আবার পোশাক তো একবারে সুন্দর ফিটফাট, মনে হচ্ছে এখন এখান থেকে পরে আসলো। তাহলে
তাহলে তো আমাদের এই আশপাশেরই হওয়ার কথা, কিন্তু আমরা চিনি না কেন? এই যে একটা মনের মধ্যে তারপরে আবার প্রশ্ন করছিলেন যে ইসলাম সম্পর্কে বলুন, আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন তখন আবার বলছেন সদাক্তা সদাক্তা, আপনি ঠিকই বলেছেন। এটা একটা আশ্চর্য যে ব্যাপার কি, মনে হচ্ছে যে উনি আসলে জানতে শিখতে এসেছেন, কিন্তু প্রথম ভাবটা তো শিখার, আর পরেরটা তো মনে হচ্ছে যে উনি সত্যায়ন করতে এসেছেন। তো সব কিছু পর চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তখন ওমর ইবনুল খাত্তাব বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। তখন বলেন হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হচ্ছেন জিবরিল, তিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এটা একটা ঘটনা আমরা জানলাম। এটা হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ঘণ্টা ধ্বনির মাধ্যমে ওহী, এবং এটা ছিল সব থেকে কঠিন অবস্থা এবং কষ্টকর। ফেরেশতা তার সাথে দেখা করতেন, এমনকি যদি শীতের মধ্যে হতো তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম ঝরত ওই সময়, এতটা কষ্ট হতো ওনার। যেমন সহিহ বুখারীর এটি এসছে সহিহ বুখারীর 2832 নম্বর হাদিসে। এবং অনেক সময় উটের উপর মানে যদি উনি বসে থাকতেন আর ওহী নাযিল হতো, উট বসে পড়তো, মানে তার ভার সহ্য করতে পারতেন না, এতটাই ভার হতো। তারপরে আপনার যায়েদ ইবনে সাবিতের উরুর উপর উনি মাথা দিয়েছিলেন, ওই অবস্থায় ওহী এসেছিল। তখনও মানে উনি যায়েদ ইবনে সাবিতের মনে হচ্ছে উরুটা থেতলে যাবে, মানে এতটা ভারত্ব এসেছে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে জিবরিল আলাইহিস সালামের স্বরূপে আগমন, মানে তার আসল রূপে। এটা 2 বার হয়েছিল, যেটা সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 6 নাম্বার হচ্ছে যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে, তবে তাকে দেখেননি, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য, সরাসরি চোখ দিয়ে আল্লাহ তাআলাকে তিনি দেখেননি, যেটা মিরাজের রাত্রে ঘটেছিল। আল্লাহ তাআলা তার উপর সালাতের বিধান দিলেন। 7 নাম্বার হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় সরাসরি আল্লাহর সাথে কথা বলা। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটেছিল? দুনিয়াতে থাকা অবস্থায় সরাসরি আল্লাহর সাথে কথা বলা। মিরাজে তো ঘটেছে, ওটা তো 6 নম্বরে বললাম। সালাত ফরজ হলো, আল্লাহর সাথে ওই যে কমালেন সালাত, বারবার যাওয়া আসা হলো। কিন্তু দুনিয়াতে সরাসরি আল্লাহর সাথে কথা বলা এরকম কিছু ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে? কোন নবীর ক্ষেত্রে ঘটেছিল? মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছিল। তো আল্লাহ তাআলা কিন্তু একটা প্রশ্ন আপনাদেরকে, যে আমি মনে হয় উত্তর বলেই দিয়েছি, তারপরেও যাই বলি, যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কথা বলেছেন আল্লাহ তাআলা সরাসরি, আদম আলাইহিস সালামের সাথেও কথা বলার প্রমাণ পাওয়া যায় সরাসরি, মুসা আলাইহিস সালামের সাথেও কথা বলার প্রমাণ পাওয়া যায়। কিন্তু মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে শুধু কেন বলেছেন যে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কেন তার ক্ষেত্রে বিশেষভাবে এটা বললেন? জি, বেশি কথা না, আমি কিছুক্ষণ আগে কিন্তু উত্তরটা বলেছি অলরেডি, আপনারা কিন্তু বললেন এটাই উত্তর, যেটা আপনারা কিছুক্ষণ আগে বললেন এটাই উত্তর, যে এটাই বিশেষত্ব, যে আদম আলাইহিস সালাম বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়াতে থাকা অবস্থায় কথা হয়নি আল্লাহ তাআলার, মানে যে দুনিয়াতে থাকা অবস্থায় না। আদম আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকা অবস্থায় হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের অবস্থায় হয়েছে, মুসা আলাইহিস সালামের সাথে দুনিয়াতে থাকা অবস্থা। এটা অনেক মুফাসসিরগণ বলেছেন এই কথা, যে এটাই তার বিশেষত্ব ছিল। আল্লাহু আলাম। ওহীর 8 নাম্বার প্রকার হচ্ছে, এই তো গেল 7টা, তাহলে 7 নাম্বারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 8 নাম্বার হচ্ছে কেউ বলেছেন যে পর্দাবিহীন অবস্থায় মুখোমুখি সরাসরি কথা বলা। এটা কি ঘটেছে? এটাও ঘটেনি, এটাও ঘটেনি। সঠিক কথা হলো এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটেনি, কারো ক্ষেত্রেই ঘটেনি, কারো ক্ষেত্রেই ঘটেনি এটা। জি, এরপরে আমাদের প্রথম আমরা দাওয়াতের মাক্কি জীবনে কয়টা ভাগ করেছিলাম? আবার শুরু করি, 3 ভাগে ভাগ। বলেন, কে বলবেন? সবগুলো কিন্তু বলা লাগবে, যিনি বলবেন সবগুলো কিন্তু বলা লাগবে। আপনি শুধু বারবার হাত উঠাচ্ছেন, আর কই অন্যরা? উনি শুধু কি সজাগ? সবাইকে আমরা ঘুমাচ্ছি? সহজ তো এটা। আমি কিন্তু কয়েকবার রিপিট করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন প্রথমত 2 ভাগে বিভক্ত, মাক্কি জীবন, মাদানী জীবন। মাক্কি জীবন 13 বছর 3 ভাগে ভাগ করেছি। আপনিও না, কারণ উনি লিখতেছেন এবং সজাগ আছেন উনিও, যারা যে বসে আছেন যারা বাকি, পারবেন তো? এখন কিন্তু আমার এখানে আমার ধারণা যে প্রায় 7 থেকে 8 জন উত্তর দিতে পারবেন, কিন্তু এই মনের মধ্যে। আর এই জিনিসটাই কিন্তু আমাদের বাংলাদেশ, আমাদের উপমহাদেশের আমি দেখেছি যে আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা বড় বাধা। সৌদি আরবে যে আমি এটা উপলব্ধি করেছি, এই লজ্জাটা। কিছু লজ্জা আছে প্রশংসনীয়, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, আর কিছু লজ্জা আছে যেটা আমাদের কিন্তু ক্ষতি করে। ওই যে লজ্জা করে পিছনে বসেছিলেন না একজন,
ওটা মানে আল্লাহ তাআলা যদিও তাকে বিনিময় দিয়েছেন, বাট লজ্জা করেই তো কিন্তু পিছনে বসেছিলেন। ওই যে 3 জন ব্যক্তি ঢুকেছিলেন যে আল্লাহ রাসূলের মজলিসে। আমি দেখেছি যে আমাদের মধ্যে ক্লাসে শিক্ষকের সাথে কথা বলার ক্ষেত্রে খুব পিছিয়ে আমরা থাকতাম। মানে আমরা উত্তর দেওয়ার আগে খুব ভাবতাম যে, বিশেষ করে ওখানে আরবিতে কথোপকথন তো বেশি ভাবতাম যে আরবিতে বলতে যাবো, কোথায় গ্রামারে ভুল করে ফেলি, হয়তো গ্রামারে ভুল করলে কে কী মনে করবে, অন্যরা আমার ক্ষেত্রে মনে করবে যে দুর্বল, কথা বলতে জানে না। অথবা শিক্ষক এ প্রশ্ন করবো, হয়তো শিক্ষক এই প্রশ্ন শুনে মনে করতে পারে যে কী প্রশ্ন করলো, কিছুই জানে না নাকি। না ধরেন আমরা একটা প্রশ্ন করার আগে প্রায় কমপক্ষে সেটা নিয়ে 5টা নেতিবাচক বিষয় ভাবি, যে কারণে আমরা আসলে ওই মানে শিক্ষার ক্ষেত্রে একটু, আমি যেটা বলবো যেটাকে আসলে বেশ। অথচ আফ্রিকানদেরকে আমি দেখেছি কিছুই তাদের মধ্যে এগুলো আনে। হ্যাঁ, ওদের আবার কিছু মানে এই লজ্জাহীনতার ক্ষেত্রে ওরা আবার সীমা অতিক্রম করেছে, এটাও ঠিক যে কিছু ক্ষেত্রে। বাট এটা ওরা আরবি খুবই সুন্দর আমাদের থেকে শতগুণে বেশি বলতে পারে, এই কারণে যে তারা কথা বলার ক্ষেত্রে এই লজ্জা করে না। যে ভুল হলে হবে, সমস্যা কোথায়, সরাসরি প্রশ্ন করে উত্তর দেয়। শিক্ষক বললে হাত উঠাবে, উত্তর দিবে, আর আমরা ইতস্তত বোধ করি। বলেন এবার, এত কিছু বলার পরে যদি না হাত ওঠান। জি, এই যে দেখেন, হ্যাঁ, চতুর্থ ইয়া থেকে, হ্যাঁ, দশম প্রকাশ্যে, মক্কা এবং মক্কা, এই তো হয়ে গেল। আপনাদের মতো অনেকেই পারতেন এটা, কিন্তু বললেন না। আচ্ছা, এবার আমরা যাই যে এই গোপন 3 বছর গোপন করার আসলে কেন প্রয়োজন ছিল। কারণ আমরা যদি একটু খেয়াল করি, প্রথম পর্ব যেটা ছিল, প্রথম পর্ব যে মূর্তি পূজার প্রচলন হলো মক্কায়, আমর ইবনে কে করেছিল? মূর্তি পূজার প্রচলন কে করেছিল? আমর ইবনে লুহাই। এটা ভুলে গেছেন? প্রথম বলেছিলাম প্রথম দিনের ক্লাস বলতে 2 মাস আগে এটা হচ্ছে, তাই না? আমর ইবনে লুহাই সিরিয়ায় গেছিল, সিরিয়ায় যেয়ে দেখেছে যে ওখানে মানুষ মূর্তি পূজা করছে। তো মনে করতেছে যে ওখানে এতগুলো নবী এসছে নিশ্চয়ই মূর্তি পূজা ভালো কাজ, নাহলে এখানে করবে কেন। আমি এরকম একটা ঘটনা কিছুদিন আগে শুনলাম যে সম্ভবত কেউ রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ দিকে গেছে, তো ভেবেছে যে ওদিকে আবার আহলুল হাদিসদের সংখ্যা বেশি, স্বাভাবিক, মানে আকীদাগত ক্ষেত্রে ভালো তুলনামূলক। তো ওখানে যে এরকম কোনো একটা খোরাফাত চোখে দেখেছে, মনে করে যে ঠিক মনে হয় যে আহলুল হাদিসের লেখা। তো ওই আমর ইবনে লুহাই ওইটাই মনে করেছিল সিরিয়ায় যে নবী এসছে এতগুলো, তাহলে তো এটা ভালো কাজ, দিয়ে এসে মূর্তি নিয়ে এসে মূর্তি পূজা ছড়িয়ে দিল। তো মক্কা ছিল আসলে ধর্মীয় প্রাণকেন্দ্র। কাবা যেহেতু আছে, বুঝতে পারছেন, মসজিদে হারাম, কাবা আছে, কাবার কারণে এটা ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং অন্যান্য আরবরা আশপাশে সবাই তাদেরকে অনুকরণ করত। তো ওই জায়গায় মূল যেখানে তাদের কেন্দ্র, সেখানে আসলে মানে সেখানে সংস্কারমূলক কাজ করাটা অন্য জায়গার থেকে বেশি কঠিন ছিল, যেহেতু নেতা এবং ইয়ারা সবাই ওই জায়গাতেই, সে কারণে মক্কাতে, যে কারণে ওখানে মানে তখনকার মানে প্রজ্ঞার দাবি ছিল বা হিকমত, যেটা গোপনভাবে তখন কাজ চালাতে হবে, যাতে দাওয়াতি কাজটা আস্তে আস্তে বাড়া যায়। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কাকে দিবেন? প্রথমে যদি গোপনে দেন, কাকে দিবেন? পরিচিতদেরকে না, যারা তার পরিচিত তাদেরকে তো দিবেন, পরিচিত বন্ধু বান্ধব, এবং সব পরিচিতকে না, চিনতেন তো অনেককেই, কিন্তু যাদের মধ্যে উনি লক্ষ্য করেছিলেন যে তাদের সত্যকে পছন্দ করে, তারা সত্যকে পছন্দ করে। কারণ আপনি খেয়াল করবেন একটা জিনিস, যে আমাদের সমাজেও যদি কিছু মানুষ আছে যারা বেদাতির কথা ধরি, বেদাতি কোনো একটা সমাজে আপনি গেছেন, সেখানে গিয়ে আপনি মনে করতেছেন যে সবাই একই মনের মানুষ, মানে প্রকৃতি সবার একই। ওখানকার কিছু মানুষ আপনি পাবেন যে হয়তো তারা ওখানে বেদাতের মধ্যে লিপ্ত আছে, বাট ওরা সঠিক সত্য জিনিসটাকে পছন্দ করে, মানে গোড়ামি জিনিসটা তাদের মধ্যে নাই। হয়তো তাদের কাছে দাওয়াত যায়নি, তাই ওইটা চলতেছে, সেভাবে তারা দাওয়াত পায়নি, কিন্তু সত্যকে তারা পছন্দ। এই জন্যই মানে এই ধরনের লোকেরাই কিন্তু আসলে আচ্ছা, আমাদের এই দাওয়াত, সঠিক আকীদার দাওয়াত বাংলাদেশে এখন ম্যাক্সিমাম গেছে না অনেক জায়গায়, কিন্তু সবাই কি আলহামদুলিল্লাহ সবাই কি গ্রহণ করেছে কারা? যারা সত্যকে পছন্দ করে তারাই করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব থেকে বিচক্ষণ ছিলেন, সব থেকে বিচক্ষণ। তার বিচক্ষণতার প্রমাণ আমরা সামনে আরও দেখব। দাওয়াতি ক্ষেত্রে বিচক্ষণতা কেমন ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই বিচক্ষণ ছিলেন যে কারণে তিনি
বুঝতে পেরেছিলেন যে কার মানসিকতা কেমন, সত্যকে। ওই জন্য উনি টার্গেট করে দাওয়াত দিয়েছিলেন। প্রথম থেকে যারা দাওয়াত কবুল করেছিলেন তাদের নামগুলো আপনারাই বলুন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম কে, মানে ছেলে মেয়ে না, খাদিজা সর্বপ্রথম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর ছেলেদের মধ্যে, বয়স্কদের মধ্যে আবু বকর, যুবকদের মধ্যে আর ইয়াদের মধ্যে বলা হয় যে কৃতদাসদের মধ্যে যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে সাবেত না, কিন্তু আর রাহিকুল মাখতুমের অনুবাদে, কিছু কিছু অনুবাদে সাবেত লেখা আছে, যায়েদ বিন সাবেত, কথাটা ভুল। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহা, যার নাম পবিত্র কোরআনে একমাত্র ওনার নামই পবিত্র কোরআনে আছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও মানে প্রচার শুরু করেন ইসলামের জন্য, এবং তার দাওয়াতও অনেকে ইসলাম গ্রহণ করেন। ওসমান ইবনে আফফান, জুবাইর ইবনে আওয়াম, তালহা বিন উবাইদুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে ওয়াক্কাস, আবু উবাইদা ইবনুল জাররাহ, মানে যে 10 জন। এমনিতেই তো বুঝতে পারছেন তখন ওই সময় দাওয়াত কবুল করাটা মানে যারা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা সেই মর্যাদাই কিন্তু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রিস্ক ছিল, তারপরে হঠাৎ করে দাওয়াত কবুল করা কি এত সহজ নাকি? ওই জন্য আল্লাহ তাআলা সেই বিনিময় দিয়ে দিয়েছেন তাদেরকে। তো যাই হোক, প্রায় এভাবে করে পরে উসমান ইবনে মাযউন, বেলাল রাদিয়াল্লাহু আনহু, আরকাম ইবনে আবুল আরকাম, এভাবে করে প্রায় 40 জনের কথা বলেছেন ইবনে হিশাম, প্রায় 40 জন ছিলেন যারা প্রথম দিকে আস-সাবিকুনাল আউয়ালুন যাদেরকে বলা হয়, প্রায় 40 জনের মতো তিনি বলেছেন। ওনারা কিন্তু গোপনেই সবাই, এই গোপন দাওয়াত, কিন্তু সবাই ইসলাম গ্রহণ করেছেন গোপনে। তারপরে তো ছোট ছোট সূরাগুলো যেগুলো, সেগুলোই নাজিল হতো। সালাতের ইবাদতের বিষয়ে যদি বলতে যাই, সালাত ফরজ হয়েছে কত, নবুয়তের কোন বছরে? 10ম না, আসলে মেরাজের বিষয়ে আলোচনা যখন আমাদের আসবে, মেরাজের আলোচনা যখন আমাদের আসবে, তখন আমরা বলবো ইনশাল্লাহ। তাহলে আগে আমরা না বলি এটা, যে মেরাজটা আসলে কখন হয়েছিল, এটা আমরা বলবো ইনশাল্লাহ। বন্ধ করে দিলাম নাকি? আচ্ছা, এরপর সালাতের ক্ষেত্রে মূলত আল্লাহ তাআলার বাণী, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায় তুমি আল্লাহর প্রশংসা সাথে তার তাসবিহ পাঠ করো। এটার উপর ভিত্তি করে কেউ কেউ বলেছেন যে ইসলামের শুরুতে প্রথম দিকে সকালে 2 রাকাত এবং সন্ধ্যায় 2 রাকাত সালাতের প্রচলন ছিল, এটা ফরজ ছিল তখন, কেউ কেউ বলেছেন এটা। আর ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা ইকরাম মেরাজের আগেই সালাত আদায় করতেন। তবে মানে কোনো সালাত ফরজ ছিল না, এটা ওনার বক্তব্য। কারো বক্তব্য যে ফরজ ছিল সকালে 2, সন্ধ্যায় 2, আর কারো মতে কোনো সালাতই ফরজ ছিল না, ইবনে হাজার যেমনটা বলছেন। তবে তারা পড়তেন সূর্য উদয়ের আগে আর সূর্য অস্তের আগে। তবে কোনো কোনো বর্ণনা, যে বিশেষ করে সুনান ইবনে মাজার সম্ভবত এটি বর্ণনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম ওহী নিয়ে এসেছিলেন জিবরিল আলাইহিস সালাম, তখন তাকে অজুর শিখিয়ে দিয়েছিলেন, অজুর বিধান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা জি জি, ও কি বলে, ও অজু শিক্ষা তখন দিয়েছিলেন প্রথম দিকে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে সালাতটা তাদের মধ্যে ছিল। এই জন্য ইবনে হিশামের বর্ণনায় যে সালাত তারা পড়তেন, এবং অনেক সময় যেহেতু প্রকাশ্যে পড়লে তো বুঝে নেবে, এই জন্য একটু পাহাড়ের আড়ালে চলে যেতেন, পাহাড়ের আড়ালে যেতেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল হচ্ছে, কুরাইশরা কি এটা জানতো না? তারা জেনেছিল, একবারে যে না জানা সেটা কিন্তু না, কিন্তু মানে খুব বেশি গুরুত্ব দেয়নি তারা, খুব বেশি গুরুত্ব দেয়নি। কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেছিল যে ওই সমাজেও কিন্তু কিছু ধার্মিক মানুষ ছিল, তো তারা মনে করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ওই রকমই হবে। এই জন্য ওরা কোনো বাধা দিতে আসেনি। তবে একটু পরিবর্তন যেহেতু দেখেছে অন্যদের থেকে, সে কারণে একটু গভীর দৃষ্টি রাখছিল তখন থেকে গভীর দৃষ্টি রাখছিল, বা কেউ কেউ বলছেন যে কিছুটা শঙ্কাও তাদের মধ্যে তৈরি হচ্ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তারা করতে আসেনি। আমি জানি না, কন্টিনিউ শেষ করে দিই আমি আমার যেটা টার্গেট ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পার হলে এবার দ্বিতীয় পর্যায়ে, যেটা প্রকাশ্যে দাওয়াত, আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা নিকটাত্মীয় আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন, ভয় দেখান। সূরা শুআরার আয়াত এটি। এই সূরার মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা এসেছে, মুসা আলাইহিস সালামের ঘটনা। এরপরে
আল্লাহ তাআলা যে সমস্ত কওমগুলোকে ধ্বংস করেছিলেন, এর আগে একদিন কিন্তু আমরা একটা হালাকায় আলোচনা করেছিলাম না, ধ্বংসপ্রাপ্ত জাতি আদ সামুদ, তাদের আলোচনাও কিন্তু এই সূরার মধ্যে এসেছে। এই কারণে ওলামা ইকরাম বলছেন যে এখানে যেটা ইঙ্গিত দেওয়া হয়েছে মুসলিমদেরকে, এখানে উভয় পক্ষকে ইঙ্গিত দেওয়া হয়েছে কিছু। যারা মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম যারা, তাদেরকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে তাদেরকে যেটা মানে ইঙ্গিত দিয়েছেন সেটা হলো যে বিরোধিতা যে হবে, এটা একটা, যে দাওয়াত দিতে গেলে একটা বিরোধিতা আসবে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়া যাবে, যেমনটা আল্লাহ তাআলা সাহায্য করেছেন মুসা আলাইহিস সালামকে। আর এই মিথ্যাবাদী যারা, বাতিল যারা, তাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে এই সমস্ত মানে যে আদ সামুদ গোত্রের ঘটনা বলে, যে যারা রাসূলদের দাওয়াতের বিরোধিতা করে তাদের কি পরিণতি হয়, তাদেরকে আসলে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে বিষয়টা। যারা রাসূলের দাওয়াতের অবাধ্য হবে তাদের কি হতে পারে, এটার জন্য এটা ইঙ্গিত দেওয়া হয়েছে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তিনি ডাক দিলেন, সাফা পাহাড়ের উপর তিনি ডাক দিয়েছিলেন। সে ঘটনা আপনারা জানেন, যে ইয়া সবাহা, সবাইকে ডেকে, এবং তিনি কুরাইশদেরকে বলতেন, ইয়ামা আশারা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার, হে কুরাইশরা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এরপর তিনি নাম ধরে ধরে বলেছেন, সফিয়ার নাম ধরে বলেছেন, তার ফুফুর কথা বলেছেন, এবং তার মেয়ের কথা বলেছেন, সালিনি মিন মালি মা শি'ত, তুমি আমার সম্পদ থেকে যা ইচ্ছা তুমি চেয়ে নাও, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিন্তু আমি আল্লাহর শাস্তি থেকে বাঁচার বিষয়ে আমি কিন্তু তোমার কিছুই করতে পারবো না। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে যারা মানুষকে বিভিন্ন প্রকার লোভ লালসা দেখায় দুনিয়াতে, জাহাজে নিয়ে যাবে, রক্ষা করবে, এ করবে, তো স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হবেন প্রধান শাফাত, তিনি হবেন মূল কাণ্ডারি। তারপরে তো শাফাত তো এক প্রকার না শুধু, এটা হলো প্রধান, এরপর শাফাত কিন্তু আরও আছে, জান্নাতীদের জান্নাতে প্রবেশের শাফাত, জান্নাতীদের মর্যাদা বৃদ্ধির শাফাত, জাহান্নাম থেকে বের করার শাফাত। সেক্ষেত্রে তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ মানুষ, তিনি তার কন্যাকে যদি এই কথা বলেন, তাহলে আমরা মানুষকে কীভাবে ধোকায় ফেলতে পারি? বরং প্রত্যেককে বলা উচিত যে তোমাদের নিজের প্রতিষ্ঠায় কিন্তু, এবং এটাই দেখতে পাই পবিত্র কোরআনে একাধিক আয়াত, সেদিন মানুষ নিজে একজনকে ছেড়ে আরেকজনকে পালাবে, তো কোথায় আপনাকে জাহাজে নেবে, কোথায় কী নেবে? তো যাই হোক, এরপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়ার পূর্বে একটা কথা তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, খেয়াল করে দেখুন। মানে তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু খুব মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সত্যবাদিতার ব্যাপারে, আমানতদারিতার ব্যাপারে তাদেরকে কোনো সন্দেহ ছিল? এই জন্য তিনি প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বলো তো, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই পাশে একদল ঘোড়া শহর রেডি হয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে, তোমাকে বিশ্বাস করবা? তো বলছে, হ্যাঁ বিশ্বাস করবো না, মানে আমরা তো কোনোদিন তোমাকে মিথ্যা বলতে দেখিনি, আমরা বিশ্বাস করবো না কেন? কিন্তু তিনি যখনই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তখনই আবুল হাব কি বললো, তাব্বাল্লাক, তোমার ধ্বংস। তারপরে তো সূরা লাহাব নাজিল হলো। তো যাই হোক, আমরা এই পর্যন্ত থেমে যাব। এরপর দাওয়াত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হলো। এবার তো শুরু হলো দাওয়াত প্রকাশ্যে, প্রতিক্রিয়া হবে না? এবার তো 3 বছর তো গোপনে ছিল, এবার তো শুরু করলেন যেহেতু, এবার কিন্তু হবে প্রতিক্রিয়া। ওই প্রতিক্রিয়া থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব সামনের দিন। এর মধ্যে আজকে যে তথ্যগুলো দিলাম, বেশ কিছু তথ্য কিন্তু দেওয়া হয়েছে আপনাদেরকে।